আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পার্টি মেকআপ করতে হয়। তো প্রথমেই আমি একটা কনসিলার নিলাম, নিয়ে আমার চোখের উপরে অ্যাপ্লাই করে সেটা আমি ব্লেন্ড করে নিলাম। তারপর আমি একটা বেস কালারের আই শ্যাডো নিয়ে আমার কনসিলারটা এভাবে ড্যাপ করে সেট করে নিলাম। তারপর আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সেটা আমি চোখের বেইজের মধ্যে ব্লেন্ড করে নিব ব্রাশ দিয়ে। তারপর আমি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে পাখির পালকের মতন একটা উইংস করে নিব আমার দুই চোখে। তারপর আমি একটা হাইলাইটার নিয়ে আইব্রোর নিচে হাইলাইট করে নিব। এইভাবে দুই চোখে আমি হাইলাইট করে নিলাম। তারপর আমি চোখের এই কর্নারটা কাটবো কনসিলার দিয়ে। এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে কনসিলার নিয়ে আমি আমার চোখের সামনের সাইডটা এরকমভাবে কেটে ফেলবো। সামনের সাইডটা এরকমভাবে কাটার পরে আমি একটা সিলভার কালারের একটা চিকিমিকি আইশ্যাডো নিয়ে ওই কনসিলারের উপর আমার আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করব। তারপর আমি একটা ডিপ ব্লু কালার নিব, নিয়ে এরকমভাবে ব্রাশ দিয়ে চোখের বাইরের সাইডটাতে পাখির পালকের মতন আমি আর একটা উইংস করে নিব। তারপর আমি আমার ওই চোখেও সেম ভাবে মেকআপ করে নিব। তারপর আমি একটা ভিজা টিস্যু নিয়ে আমার চোখের সাইডটা ক্লিন করে নিব। তারপর আমি আমার প্রিয় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা নিয়ে ফুল ফেসে এরকম ঘষা মাজা করে নিব। তারপর আমি আবার এলেগালের কনসিলারটা নিব, নিয়ে আমার চোখের নিচে, নাকে, ঠোঁটের দুই পাশে যেখানে আমার একটু কালা কালা হয়ে থাকে সেটা আমি একটু ঠিক করে নিব। এখন আমি এলে গার্লের ইয়েলো ফাউন্ডেশনটা নিয়ে আমার ফুল ফেসের মধ্যে এরকম পেইন্ট করে নিব। তারপর আমি এই ফিটমির ফাউন্ডেশনটা একটা ব্রাশের সাহায্যে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করব। তারপর আমি একটা ব্লেন্ডার দিয়ে সেটা ঠিক মতন ব্লেন্ডার মেশিনের মতন ফুল ফেসে ব্লেন্ড করে নিব। এখন আমি এই লাইট কালারের কনসিলারটা আমার চোখের নিচে দিব হাইলাইট করার জন্য, আমার ফেসের এই পোর্শনগুলো যেন হাইলাইটেড হয়। তো এই তো দেখছেন আমার ব্লেন্ডার করা শেষ। তারপর আমার চোখের নিচটা কিরকম লাইটের মতন হাইলাইট করতেছে। তারপর আমি একটা প্রেস পাউডার দিয়ে আমার কনসিলারটা সেট করে নিব। এইভাবে ফুল ফেসে সেট করে নিলাম। তারপর আমার আইব্রোটা এখন আমি আঁকবো। এইরকম একটা পমেডের মাধ্যমে আমি আমার আইব্রোটা এঁকে নিলাম। আঁকার পরে সেটাতে আমি আবার একটু কনসিলার দিয়ে আমার আইব্রোটা ছুরির মতন চোখ্খা করে নিলাম। এইরকম চোখ্খা করব যেটা দিয়ে পেঁয়াজ কাটা যাবে। এখন আমি ছুরির মতন চোখ্খা করে তারপর আমি আমার ফেস পাউডারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব, যেন আমার ফাউন্ডেশনটা গলে গলে না পড়ে। এখন আমি আমার গাল কাটবো কন্ট্রোল করে। আমার গালের দুই পাশে ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিলাম। এখন আমি আমার ডাবল চিন যাতে না দেখা যায় সেই জন্য আমি থোতার নিচে কন্ট্রোল করে নিলাম। এখন আমার নাকটা যাতে একটু ছোট দেখা যায়, একটু যাতে সুন্দর লাগে, সেজন্য আমি আমার নাকটাকেও কেটে ফেললাম সাইড দিয়ে, ভালো মতন কন্ট্রোল করে কেটে ফেললাম। এখন আমি আমার গালের মধ্যে রোজ দিব। আমি এরকম দুইটা কালার মিক্সড করে আমার গালের মধ্যে এরকম করে ব্রাশ দিয়ে ঘষা মাজা করে নিলাম, করে আমার গাল দুটো টমেটোর মতো লাল করে ফেললাম। তারপর আমি চিকিমিকি দিয়ে আমার ফেসটাকে এখন আমি গালটাকে আরো বেশি হাইলাইট করে দিব। তারপর আমি আমার নোজটাকেও এরকম শার্প করে হাইলাইট করে নিলাম, ঠোঁটের উপরেও দিয়ে নিলাম যেন আমাকে অনেক সুন্দর লাগে।
এই তো আমাকে অনেক সুন্দর লাগছে। তারপর আমি আমার চোখটাকে আবার একটু রিটাচ করে নিলাম। এখন আমি চোখের মধ্যে আলগা একটা মণি লাগাবো। এই যে আমার মণি লাগানো শেষ একটা চোখে, এখন আমি আর একটা চোখে মণি লাগাই ফেললাম। উফ, এই মণি লাগানো যে কত কষ্টের, চোখের পানি দেখে আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আমার ঠোঁটটাকে একটু প্লাম্পি করার জন্য এরকম ভাবে একটা লিপ লাইনার দিয়ে আর্ট করে নিলাম। এইরকম সুন্দর করে আর্ট করে তারপর আমার এরকম একটা লিপস্টিক নিয়ে আমি ঠোঁটে দিয়ে দিলাম। উফ, কি সুন্দর লাগছে আমাকে। আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু আমার সাজ এখনো শেষ হয়নি। আমি আমার চোখের নিচে এখন একটু সেই ব্রাউন কালারটা দিয়ে একটু আর্ট করে নিলাম ব্রাশ দিয়ে। তারপর হচ্ছে আমি একটা স্কিন কালারের হচ্ছে কাজল নিয়ে আমি হচ্ছে আমার চোখের ভিতরে অ্যাপ্লাই করে নিলাম। এটা দিলে আমার চোখটা অনেক বড় বড় লাগবে। এই তো আমার কাজল দেওয়া শেষ। এখন আমি আমার আইল্যাশটাকে একটু কার্ল করে নিলাম। তারপর হচ্ছে আমি এখন আইল্যাশ পরবো। আইল্যাশ পরলে অনেক বেশি চোখটা অ্যাট্রাকটিভ লাগে। তারপর আমি আমার ইনার কর্নারটা চোখের হাইলাইট করে নিলাম। এইভাবে আমার সাজ শেষ হয়ে গেল। ও, আরো বাকি আছে। তারপর হচ্ছে আমি মাস্কারা দিব চোখের মধ্যে, যেন আমার চোখের পাপড়িগুলো সুন্দর করে দেখা যায়। এই তো আমার সাজ শেষ। আপনারা জানান আমাকে কেমন লাগছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি আইলাইনার দিতে ভুলে গিয়েছিলাম। এত সেজে আমি আইলাইনার দিতে ভুলে গিয়েছি, এটা আমার পরে মনে হয়েছে। তো আজকের মতন এখানেই আমার সাজ শেষ। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।